এই দেখুন, আচ্ছা, এটা কি আম গাছ? এটা হচ্ছে আপনার সুবর্ণরেখা আম গাছ। এবং এই আমটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। যেমন এর যে আমের যে যে মোটা বা নাভি যেটাকে বলা হয়, সেই নাভিটা কিন্তু অত্যন্ত মোটা, এবং যে কারণে কিন্তু এই আমের ফলন কিন্তু যথেষ্ট পরিমাণে হয়। এবং এর যে ফল ঝরে যাওয়ার সেই রোগটা প্রায়ই নেই বললেই চলে। এবং সামান্য কিছু ঝরে এবং একটু সামান্য পরিচর্যা করলে কিন্তু এর ভালো ফলন পাওয়া যায়। আচ্ছা, এই আমের অন্যান্য বৈশিষ্ট্য কি? এই আমের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে এর যে পাতা, পাতা দেখে মূলত চেনা যায়। এবং এই আমের পাতা আপনারা দেখতে পাচ্ছেন একটু ছুচলো টাইপের, এবং আমের পাতা কিন্তু খুব একটা মসৃণ নয়। এবং এই মূলত এই আমের পাতাটা তেজ পাতার মতো দেখতে, এবং একটু মানে পুরো সবুজ নয়, একটু হালকা লালচে টাইপের আমের পাতাটা। আচ্ছা, এই আম খেতে কেমন? এই আম আপনার মূলত পাকার পরে খাওয়ার যে টেস্ট, সেটা হচ্ছে প্রকৃত টেস্ট এই আমটার। এবং এটা আপনার হালকা জোয়ানে যে টেস্টটা পাওয়া যায়, সেই টেস্টটা মূলত এই আম থেকে পাওয়া যায়। এবং পাকলে ভিতরটা গাঢ় একটা লাল রঙের একটা আভা তৈরি হয়, এবং বাইরের উপরের অংশতেও কিন্তু একটা কালার আসে, এবং সেটা অত্যন্ত সুন্দর, মানে সূর্যাস্তের আগে যে কালারটা যেটা আসে, সেই কালারটা কিন্তু এই আমের মধ্যে পাওয়া যায়। কাঁচা টেস্ট? কাঁচা টেস্ট খুব একটা সুখকর নয়, তবে মোটামুটি খাওয়া যায় আর কি। এই আম বাণিজ্যিক ভাবে লাগালে কতটা সফল হয়? এই আম বাণিজ্যিক ভাবে লাগালে এটা মূলত এখন যেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে চাষ হচ্ছে, সেটা অনেকে পাতা চাষের জন্য কিন্তু এই আমটি বিশেষ ধর্মীয় কাজে লাগে, এই যে পাতাটা। এবং পাশাপাশি এই আমটি চাষ করলে ছাদ বাগান থেকে শুরু করে খুব স্বল্প জায়গায়, খুব এটার একটা বিশেষ হচ্ছে, সেটা হচ্ছে খুব স্বল্প পরিসরে কিন্তু এই আমটা লাগানো যায়, এবং আমটা মূলত নিচের দিকে থাকে। ফলে এটাও বাণিজ্যিকভাবে চাষ করা যেতে পারে, এবং এটা কিন্তু আহ, বাজারে যে আমটা ওঠে তার কিন্তু একটু লেটে ওঠে। ফলে শেষ মুহূর্তে আমের যে একটা ভালো বা সুস্বাদু একটা আম, সেটা কিন্তু মানুষ কিন্তু পেতে পারে এই আমটি লাগানোর ফলে। এই গাছটা লাগানোর পর কতদিন পর ফলন পাওয়া যায়? মোটামুটি গাছটা লাগানোর পরে প্রথম বছর থেকেই কিন্তু ফলনের একটা সম্ভাবনা থাকে, যেহেতু এটা গ্রাফটিং এর গাছ। এবং আমি কিন্তু প্রথম বছরে ফলন পেয়েছিলাম, প্রথম বছরে ফলনটা নেওয়াটা ঠিক হবে না। দ্বিতীয় বছর থেকে যদি ফলনটা নেওয়া যায়, তাহলে কিন্তু প্রচন্ড পরিমাণে ফল আশা করা যায়। গাছের বয়স কত? এই গাছটার বয়স মূলত খুব বেশি হলে গাছটার বয়স 3 বছর হবে। 3 বছর? এই বাগানে এলে কি এই চারা পাওয়া যাবে? হ্যাঁ, এই চারা কিন্তু এই গাছেরই চারা আপনারা পাবেন, সে চারাও আমরা দেখাতে পারবো আপনাকে। সে চারাও কিন্তু আমাদের কাছে রয়েছে, এবং এই চারা অত্যন্ত গুণমান সম্মত এই চারা কিন্তু পাবেন আপনার এখানে। আচ্ছা, একটু আমটাকে ঘুরিয়ে দেখান। তো দেখায় আপনাদের আমের যে সাইজটা দেখায়, এবং কালারটাও আপনারা দেখতে পাবেন একটু পরেই আমের। এই এই যে কালার আসতে শুরু করেছে এই আমটা, লাল কালার যে আসতে শুরু করেছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। রোগ বলতে খুব একটা বেশি রোগ কিন্তু এই আমে লাগে না, ও স্বল্প পরিচর্যায় কিন্তু এটা সফল হওয়া যেতে পারে। আচ্ছা, এই আম তো ঝরে পড়েও না? না, এটা আম যে না না, রোগটা। ঝরে পড়ার সম্ভাবনা কম। আর আমের যে মানে নিচের দিকেই থাকে আমটা, বেশিরভাগটা খুব একটা উপরে থাকে না। দেখতে পাচ্ছেন পাতার ফাঁকে ফাঁকে কিন্তু আমগুলো আছে, প্রত্যেকটা পাতার ফাঁকে ফাঁকে কিন্তু আমগুলো ভরা আছে। লাগানোর সময়ও কিন্তু খুব একটা বেশি পরিচর্যা করতে হয় না, তবে গোবর সারটা না দেওয়াই ভালো। সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট এবং শিংকুচি হাড় গুঁড়ো এগুলো দিয়ে চাষ করাটাই ভালো হবে। আচ্ছা, আপনার এই নার্সারির ঠিকানা? আমার এটা নার্সারির ঠিকানা হচ্ছে রেজিনগর থানার অন্তর্গত আপনার দাঁতপুর, যে NH যে 12 বর্তমান, তার একদম দাঁতপুর বাস স্ট্যান্ড, তার HP পেট্রোল পাম্প, তার একদম পশ্চিম দিকে এখানে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে। আপনারা সরাসরি সেখানে এসে যোগাযোগ করতে হবে। নার্সারির নাম? আমার নার্সারির নাম হচ্ছে তরুছায়া নার্সারি, এবং মোবাইল নাম্বার 9126867581।